ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার রাত্রিবেলা ঘুমাতেন না। যখন হুজুরের খেলাফতি চলছে, আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে পর্দা নিয়ে নিলেন। ওমরে ফারুক খলিফা হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন আর আমিরুল মুমিনিন আর খলিফায়ে ইসলাম হযরত ওমরে ফারুক রাত্রিবেলায় ঘুমাতেন না। হুজুর আবার মদিনার গলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াতেন। কার কি প্রয়োজন পড়ে আর হুজুরের ঘুম আর নষ্ট হয়ে যেত, হুজুর ঘুরে ঘুরে বেড়াতেন। কার কি প্রয়োজন পড়ে, এক তারিখে হুজুর বাড়িয়ে বেরিয়েছেন, ঘুরে ঘুরে যাচ্ছেন। এমন অবস্থাতে এক মেয়ে তার মায়ের গলার আওয়াজ পাওয়া গেল। একজনা কন্যা সন্তান আর তার আওয়াজ পাওয়া গেল। কি কথাবার্তা বলছে? হুজুর দাঁড়িয়ে পড়লেন, থমকে দাঁড়িয়ে শুনতে আরম্ভ করলেন। মা বলে, মেয়ে একটু দুধ, এই দুধের মধ্যে একটু পানি ঢেলে দাও, দুধের মধ্যে একটু পানি দিয়ে মিশিয়ে দুধটাকে বাড়িয়ে দাও। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে ওই সময়তে মেয়ে বলতে আরম্ভ করেছেন, আম্মা জান আপনি জানেন না মিলাওয়াট করা যাবে না। ওমরে ফারুক জানতে পারলে গর্দান আলাদা করে দেবে, হাত কেটে আলাদা করে দেবে। ওই সময়তে মা বলতে আরম্ভ করে দেয়, এ মেয়ে তুমি কি মনে করছো কি ওমর তোমার কাছে আছে? জীবনে বুঝতে পারবে না, তুই পানি মিশিয়ে দাও। এই সময় মেয়ে বলতে আরম্ভ করে, আম্মা জান ওমরে ফারুক নেই তো কি হয়েছে, আমার আল্লাহ তো আছেন, আমার আল্লাহ তো আমাকে দেখছেন, আল্লাহ তো আমাদের দেখছেন, আল্লাহ পাকের ভয় কি আপনার অন্তরে নাই? এই কথাটা শোনার সাথে সাথে ওমরে ফারুক হুজুর আমার চলে গেলেন। ওমরে ফারুক বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তার সাহেবজাদাকে ডাকলেন। সাহেবজাদাকে ডেকে বললেন, এ আমার ছেলে শোনো শোনো, আমি বুড়ো হয়ে গেছি, আমার আর বিয়ে করার বয়স নেই, আমি বুড়ো হয়ে গেছি, আমার আর বিয়ে করার বয়স নেই। যাও, আমি বাপ হুকুম দিলাম, অমুক বাড়িতে একজনা মহিলা আছে, ওই মহিলাটাকে তুমি বিয়ের প্রস্তাব দিয়ে দাও। হ্যাঁ, ওমরে ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা, তার নিজের ছেলে কোন বাড়িতে বিয়ে দিবে? অর্থ সম্পদ না, তাকওয়া, আল্লাহর ভয়। হুজুর বললেন, আমার ওই বাড়িতে আমার ছেলের বিয়ে দেবে। 36 লাখ মুরব্বা মিল হুজুরের হুকমুরান, 36 লাখ। এখান থেকে আরব যেতে ক কিলোমিটার? 10,000 কিলোমিটার। আর হুজুরের সালতানাত কত? 36 লাখ মুরব্বা মিল স্কয়ার মিটার। এই মাথা থেকে শুরু করবেন, পুরো ঘুরে আবার এই মাথায় আসতে গেলে 36 লাখ কিলোমিটার। এত বড় সালতানাতের মালিক খলিফা ওমরে ফারুক, যার জুবান দিয়ে আল্লাহ কথা বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই ওমরে ফারুক নিজের ছেলের বিয়ে কি দেখে দিলেন? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় তো উঠে গেছে। হ্যাঁ, আল্লাহর ভয় উঠে গেছে। স্ত্রী স্বামীর চোখের আড়ালে খারাপ কাজ করে, স্বামী স্ত্রীর চোখের আড়ালে গুনার কাজ করে, স্বামীকে ধোঁকা দেয়, স্ত্রী স্বামীকে ধোঁকা দেয়, স্বামী স্ত্রীকে ধোঁকা দেয়। এ দুটোই থাকবে না যদি তাকওয়া থাকে। স্বামী স্ত্রী বলবে স্বামী নেই তো কি হয়েছে, আল্লাহ তো দেখছেন। আর স্বামী বলবে স্ত্রী নেই তো কি হয়েছে, আল্লাহ তো দেখছেন। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, ভাই ভাইকে ধোঁকা দিচ্ছে। যদি আল্লাহর ভয় থাকে, এ থাকবে না। মুসলমানের ছেলেরাও, এর বিরুম্মতিরা, তাই আমাদের সকলের অন্তরে, হৃদয়ে, কালবে আল্লাহর ভয় পয়দা করতে হবে। আল্লাহর ভয় থাকলে আপনার খেয়াল সবসময় আল্লাহর দিকে থাকবে। আপনার উঠা বসা, চলাফেরা, ঘর দোর, বাড়ি, ব্যবসা বাণিজ্য, তাকওয়া, সমস্ত কিছু আল্লাহর ভয় থাকবে। এর বিরুম্মতিরা, প্রতিটা সময়ে আপনি আল্লাহর খেয়ালে থাকবেন। আল্লাহর খেয়ালে যদি আপনি থাকেন, যে বান্দা সব সময় আল্লাহর খেয়ালে থাকবে, তার কি আর চিন্তা হতে পারে? তার কি আর চিন্তা হতে পারে?
এর উম্মতিরা তার খায়াল বান্দাকে দরজাওয়ালা করে দেবে, আল্লাহর খায়াল বান্দাকে দরজাওয়ালা করে দেবে। সবচেয়ে বড় কথা, আল্লাহ মাফ করেন, আমরা আল্লাহর খায়ালই করি না, দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, আল্লাহর খায়ালটুকু আমাদের নাই, আল্লাহর খায়ালও আমরা করি না। এর উম্মতিরা, যদি তাকওয়া আপনি দিলের মধ্যে প্রবেশ করাতে পারেন, যদি তাকওয়া আপনার অন্তরে প্রবেশ করে, আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। এ তাকওয়ার ভাগ আছে, এ তাকওয়ার লেভেল আছে। তাকওয়ার ইবতিদা খৌফ ইলাহি, আর তাকওয়ার ইন্তেহা খাসিয়াতে ইলাহি। তাকওয়ার ভয়ের ইবতিদা খৌফ ইলাহি, আর ভয়ের ইন্তেহা খাসিয়াতে ইলাহি। এর উম্মতিরা, আপনি আল্লাহকে ভয় করেন, খাজা হুজুর আল্লাহকে ভয় করেন, আপনি আল্লাহকে ভয় করেন, বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহকে ভয় করে, আপনি আল্লাহকে ভয় করেন, রাবিয়া বসরি আল্লাহকে ভয় করে, আপনি আল্লাহকে ভয় করেন, ইমামে আযম আবু হানিফা আল্লাহকে ভয় করে, আপনি আল্লাহকে ভয় করেন। আবার আবু বকর সিদ্দিক তিনি আল্লাহকে ভয় করে। দুটো ভয় কি সমান হতে পারে? দুটো ভয় কি সমান হতে পারে? জীবনে নয়। খৌফ তাকওয়া ভয়, ভয়ের ইবতিদা হচ্ছে খৌফ ইলাহি। ইনশাআল্লাহ ইবতিদা করে দেন, ইন্তেহার মাকামে আমার আল্লাহ পৌঁছে দেবে। বলেন ইনশাআল্লাহ। ভয় দেখেন, আমি বুঝাচ্ছি। ধরেন এই গাছ, কার গাছ আল্লাহ কি জানে, এই গাছ থেকে এই যে গাছগুলো আছে লোকের গাছ, অন্য লোকের গাছ, বড় ডাল কেটে নিয়ে যেতে পারবে? বলেন এটা এটা কি কি হবে? এটা ভাবছেন, বুঝতে পারছেন না? হ্যাঁ, ভুল হবে না? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? গাছের ডাল কেটে নিলেন, কি হলো? ভুল হলো তো? হ্যাঁ, একটা ছোট্ট পাতা কথা বলতে বলতে ছিঁড়ে নিয়ে মুলতে মুলতে চলে গেলেন, কি গো, গুনাহ হবে? হ্যাঁ, যেমন বড় ডালটাও গুনাহ, ছোট্ট পাতার একটু শিরা ছিঁড়ে নেওয়াটাও না বলে গুনাহ। রাস্তার ধারে পাথর ফেলা থাকে না, বালি ফেলা থাকে, এক বস্তা যদি বালি নেন কি হবে? গুনাহ। আবার এক মুঠো বালি নেওয়াটাও গুনাহ। তাকওয়ার লেভেল যদি আরো বেড়ে যায়, আপনি যদি জুতো বালির মধ্যে রাখেন না, জুতোর তলায় যে ফাঁক আছে, ওতে যদি বালি ঢুকে যায়, ওইটা নিয়ে গেল, আপনার দিলের মধ্যে ভয় লাগবে যে আল্লাহ নারাজ হবে না তো, জুতোটা ঝেড়ে তারপর ওখান থেকে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? এটা আপনি আপনি আপনার অন্তরে পয়দা বাড়তে 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 এমন হাল পয়দা হয়ে যাবে। ইমামে আজম আবু হানিফার তাকওয়া এত বেড়ে গিয়েছিল, ইমামে আজম আবু হানিফার তাকওয়া এত বেড়ে গিয়েছিল, 40 বছর ধরে ঈশার নামাজে ঈশার উজুতে ফজরের নামাজ পড়েছেন। অনেকে আবার এটার কিছু শয়তান মুলি সাহেব আছে, তো আমি তাদের নাম দিই শয়তান। কি নাম দিয়েছি বলেন? আছে না নেই? আল্লাহ পাকের হাবিব বলেছেন আলেম দুই প্রকারের, একটা হচ্ছে খায়রুল উলামা, একটা শাররুল উলামা। খায়রুল উলামা এরা হচ্ছে নবীদের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর সারার আলেম হচ্ছে শয়তানের ওয়ারিস। আলেম বিগড়ে গেলে শয়তানের কাজ করে, আর আলেম যদি ঠিক থাকে নবীদের কাজ করে। সুবহানাল্লাহ বলেন। বুঝলেন? কিছু শয়তান মার্কা আলেম আছে, তারা আবার বলে, আমাদের ইমামে আজম আবু হানিফার ব্যাপারে বলে ঈশার উজুতে ফজরের নামাজ আমি হিসাব করছিলাম, তাহলে বিবি ছেলে হলো কি করে? শুনছেন? ফরজ গোসল করেছে কখন? হ্যাঁ, স্ত্রীর হক আদায় করেছে কখন? ছেলে পুলে হলো কি করে? বুঝতে পারছেন কেমন শয়তান? আপনারা আমাকে বলেন, আমিও ঈশার উজুতে ফজরের নামাজ পড়ি, কন্টিনিউ নয়, মাঝে মাঝে হয়ে যায়। কেন? খুব চাপ জলসা থাকে তো। আমি ঈশার নামাজটা পড়ছি, তখন 2:30 বাজে। বলেন কটা বাজে? 2:30। ঈশার নামাজটা পড়লাম, 1 ঘন্টা একটু বসে
নড়াচড়া করতে করতে, একটু জেকের করতে করতে, একটু কি বলে রসুই পড়তে পড়তে ফজর হয়ে গেল। ইশার যদি ফজর হলো না, হলো না? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছ? আমি বুঝাতে পারলাম? তার মানে এ না যে মগরব পরে ঈশা পড়েছে আর ওইটা আল্লাহ পাকই জানেন, তিনার বড় ব্যাপার। কিন্তু এটাও ঈশার উচিতে ফজরের নামাজ হলো, কথা ঠিক না বেঠিক বলে? আর এইটা যদি ঈশা পড়ি আর ফজরের নামাজ 4:30 পড়লাম, তাহলে এটাও ঈশার উচিতে ফজর হলো না, হলো না? হ্যাঁ, ওরা যেমন যুক্তি দিয়ে বুঝাবার চেষ্টা করছে, আমিও যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম। মগরব থেকে 2-2:30 পর্যন্ত এবার সংসার পাতি করো, বিবি আছে, কথা ঠিক না বেঠিক বলে? বদমাইশ, এরা হচ্ছে বদমাইশ, এই সাধারণ মানুষের মাথা ঘুরিয়ে দেয়। তাই তো ঈশার উচিত 40 বছর ধরে, তাহলে বিয়ে শাদী কি করে হলো, ঘর সংসার কি করে হলো? মাথায় ঢুকবে না, ঢুকবে না? আমি ঢুকিয়ে দিলাম। 2:30টায় পরে 1 ঘন্টা পরে ঈশার নামাজ, ফজর, ঈশার উচিত ফজর নামাজ পড়া যায় না, যায় না? কথা বলে, মাথায় ঢুকলো, বুঝতে পারলে? তো হুজুর আমার ঈশার উচিতে ফজরের নামাজ 40 বছর ধরে একা টানা পড়েছে। নিজের কবরের ধারে কোন রিয়াতে 10,000 এসেছে, কোন রিয়াতে 1,000 এসেছে, কোরআন শরীফ হুজুর তেলাওয়াত করেছে নিজের কবরের ধারে বসে বসে। প্রতি রমজান মাসে সকালে দিনের বেলা 1 খতম, রাত্রে বেলা 1 খতম কোরআন শরীফ পড়তেন, আর পুরা 30 দিনে 1 খতম তারাবিতে পড়তেন। কত হলো? 30টা হলে 30 30 60 আর 1 কত হয়? 61 বার প্রতি রমজান মাসে কোরআন খতম করতেন। 61 খতম। আর এত ইবাদত করার পরেও তিনার তাকওয়ার লেভেল কি ছিল? যখন তিনাকে জিজ্ঞাসা করা হলো ছাগলের দাড়ির দাম বেশি না আমার, হুজুর বললেন বলতে পারবো না, বলতে পারবো না। হ্যাঁ, আমি বলতে পারবো না। যদি আমার মত ইমানের সাথে হয়, আমার দাড়ির দাম বেশি, ছাগলের দাড়ির কম। আর আমার মত যদি ইমানের সাথে না হয়, তোমার ছাগলের দাড়ির দাম বেশি, দাড়ির দাম কম। তাকওয়ার লেভেল দেখেছেন? এত কিছু করার পরে তো একদম ছোট হয়ে মাটির সাথে মিশেছিল। আমার আল্লাহ ইমামে আজমের দরজা বুলন্দ করলো যখন তিনি ইন্তেকাল হয়ে গেলেন। সিনার উপরে লেখা হয়ে গেল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলছে যে চাঙ্গা কাজ করবে আমার আল্লাহ তাকেই জান্নাত দান করবে। একবার জোরে বলেন সুবহান। কোরআন শরীফে আয়াত গোটা শরীরে আল্লাহ লিখে দিয়েছিলেন, একবার জোরে বলেন সুবহান। বুঝতে পারলেন? তাকওয়া, তাকওয়া, আল্লাহর ভয়, খাশিয়াতে ইলাহি, সব আমল করার পরেও আল্লাহর ভয়ে জর্জরিত হয়ে থাকে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, এই আল্লাহর ভয় আমাদের অন্তরে পয়দা করতে হবে। আল্লাহর ভয় আমাদের হৃদয়ে কলবে পয়দা করতে হবে। আমি 7 ভাগে ভাগ করে দিলাম, আল্লাহর ভয়কে 7 ভাগে ভাগ করে আমি আপনাদের বুঝিয়ে দিলাম। আর দ্বিতীয় নম্বর, কিভাবে আল্লাহর ভয় পয়দা হয় সেটা আমি আপনাদের বলে দিলাম। আল্লাহর ভয় 3 রকম ভাবে আল্লাহর ভয় পয়দা হয়। 1 নম্বর, বেশি বেশি কবর জিয়ারত করতে হবে। 2 নম্বর, মওতকে স্মরণ করতে হবে। আর 3 নম্বর, আল্লাহ আমাকে দেখছেন, এই খেয়াল পয়দা করতে হবে। এই 3 খেয়াল যদি আপনাদের অন্তরে হৃদয়ে কলবে পয়দা হয়ে যায়, আমার আল্লাহ পাক আপনাদের অন্তরে হৃদয়ে কলবে আল্লাহর ভয় দান করে দেয়। বলেন ইনশাআল্লাহ। এ হবেই। যেমন সূর্যের তলায় আয়না ধরলে আপনি আলো দেখা যায়, আয়নাতে বলতে পারি সূর্যকে আলো দাও। এই 3টে কাজ করলে আপনি আপনার অন্তরে যত বেশি বেশি করে এই কাজ করবেন, তত আল্লাহর ভয় ঢুকবে। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা তাকওয়া ইখতিয়ার করো, আল্লাহকে ভয় করো, খৌফ ইলাহি দিলের মধ্যে পয়দা করো। আর আকুনু মাস সাদিকিন, আল্লাহকে ভয় করেন। এবার বড় কথা, আপনার সঙ্গতটাকে ঠিক করেন, সোহবত। কি বলেন? সোহবত। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আমাদের মাটি থেকে তৈরি করেছেন,
মাটির যা যা গুণ আছে আমাদের মধ্যে তাই তাই গুণ আছে। মাটি অল্পতে ফেটে যায়, আমাদেরও শরীর ফেটে যায়। মাটি শুকনা হলে ফেটে যায়, আমাদেরও শরীর ফেটে যায়। মাটি ঘেমে যায়, আমাদের শরীর ঘেমে যায়। মাটি গন্ধ বেরোয়, আমাদের শরীর গন্ধ বেরোয়। মাটি এক একটা মাটির এক এক রকম কালার হয়, আমাদেরও শরীরের এক এক শরীরের এক এক রকম কালার হয়। মাটি মাটি মাঝে মাঝে ফুলে ওঠে, আর নানা রকমের মাটির ভিতরে নানা রকমের কাজ হয়। আমাদেরও শরীর ফুলে ওঠে, নানা রকমের ঘা হয়। মাটির মধ্যে যা যা গুণ আছে, মাটি মাটি চ্যাটচ্যাটে হয়, মাটি চ্যাটচ্যাটে চিপচিপা হয়, চ্যাট করে আমাদের শরীর চিপচিপা হয়। মাটিকে যতই ওপরে তোলো ঘুরে সেই নিচের দিকে নামে। আমাদের ঘরেও যতই ওপরে তোলা হোক না কেন আমরা ঘুরে নিচের দিকে নামি, আমরা ঘুরে নিচের দিকে নামি। মাটির যা যা গুণ আছে আমাদের মধ্যে সেই সেই গুণ আল্লাহ দিয়ে দিয়েছেন। আর মাটির আর একটা গুণ হচ্ছে, মাটি যদি গন্ধ সঙ্গে থাকে মাটিও গন্ধ হয়ে যায়, আর মাটি যদি খুশবুর সাথে থাকে মাটিও খুশবুওয়ালা হয়ে যায়। এর বিরুদ্ধে মুসলমানের ছেলেরা আমাদের একই রকমের উদাহরণ। আমরা যদি খারাপ লোকের সোহবতে বসি আমরাও খারাপ হয়ে যাই, আমরা যদি ভালো লোকের সোহবতে থাকি আমার আল্লাহ পাক আমাদেরও ভালো বান্দা বানিয়ে দেয়। এটা হবে না? সুবহানাল্লাহ। বুঝলেন? মাটি সোহবত। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর যেখানে বসে থাকতেন এই কিতাবেও লেখা আছে, লোকেরা এখনো সেই সব লোক বেঁচে আছে যারা নিজে হুজুর ইন্তেকালের পরে ওই জায়গা থেকে বেশকে আম্বারের খুশবু বেরোতো। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? হুজুরের জেসেম লেগে 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 ওই জায়গা থেকে আল্লাহ পাক খুশবুদার মাটি করে দিয়েছিলেন। জোরে বলেন। তো সোহবত আমাদের ঠিক করতে হবে। দুনিয়াদার লোকেদের সাথে মিশলে আপনারাও দুনিয়াদার হন, আর দিনদার পরেজগার লোকেদের সাথে মিশবেন আপনারাও দিনদার পরেজগার হবেন। দুনিয়াদার লোক কিছু কিছু লোক দেখবেন তার কাছে বসলেই পার্টির গল্প ছাড়া অন্য কিচ্ছু নেই। আছে না নেই? আরে বলেন না আপনারা। মিশা থেকে মুরাদ কি বলছি? ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে বলছি না, ব্যবসা যেমন চলছে চলুন, সোহবতের কথা বলছি। ব্যবসা চলবে, কাজ কারবার চলবে, সালাম দেওয়া হবে, লেনদেন হবে, এই দাওয়াত করেছে সে বসতে হবে, আরে আরে কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? সব চলবে। সব চলার পরে আমরা একটা অবসর সময় হয় না আমাদের একটা সারাদিনে, সব কাজ কাম মিটিয়ে এই কারখানা থেকে ফিরে এসে এবার একটা লোকের সাথে বসি। কথা ঠিক না বেটি? এই যে সোহবত, এটাকে আপনাদের ঠিক করতে হবে। সারাদিন খাটাখাটনি করার পরে 8টার সময় ফ্রি হয়ে একটু খাওয়া দাওয়া করে এবার বেরোলেন, বেরিয়ে এবার বসেন তো সব জায়গায়। আরে কথা বলেন আপনারা, জোয়ান ছেলেরা বলো, বসেন না বসেন? ওই যে সোহবত, ওই সোহবতটাকে ঠিক করতে হবে। ওই সোহবতটা যদি দুনিয়াদার লোকেদের সাথে করেন আপনিও দুনিয়াদার হবেন, আর ওই সোহবতটা যদি দিনদার লোকের সাথে করেন আপনিও দিনদার হবেন। কিছু কিছু দুনিয়ার লোক আছে তাদের কাছে বসলে শুধু ফুটবল ফুটবল ফুটবল, ক্রিকেট ক্রিকেট ক্রিকেট, পার্টি পার্টি পার্টি, এই ওখানে এই হয়েছে, ওখানে এই হয়েছে, দুনিয়ার গল্প এই হয়েছে, এই যে মিথ্যে কথা, হাসি মজাক, এই চিমটি কাটছে, এই ছাড়া আর কিচ্ছু নেই। কথা ঠিক না বেঠিক? আর আল্লাহর ওলিদের সোহবতে বসবেন, তাদের সঙ্গী হবেন, তাদের কাছে গেলে আখিরাত, কিয়ামত, পুলসিরাত, দিদার, আল্লাহর পাকের জান্নাত, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা, রাসূলের শাফায়াত, এই কথাই শুধু হচ্ছে। একবার জোরে বলেন। হুজুর বলেছেন খারাপ মজলিসে বসার থেকে একা থাকা অনেক ভালো, আর একা থাকার থেকে ভালো মজলিসে এসে বসা অনেক ভালো। একবার জোরে বলেন। সোহবত মারাত্মক ব্যাপার, সোহবত এত নিয়ামতের ব্যাপার। হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে মানুষ সোহবত হাসিল করতে। রুহুল আমিন সাহেব এখান থেকে গিয়ে দাদা হুজুরের দরবারে সোহবত হাসিল করতে, তার সোহবতে বসে থাকতে, কাজ কাম সব ছেড়ে দিয়ে
দুদিনের লেগে তিনার সোহবতে থাকবেন, তিনার সাথে নামাজ পড়ছেন, তিনার সাথে জলসে যাচ্ছেন, তিনার সাথে উঠা বসা চলাফেরা। কথা ঠিক না ঠিক বলে? সোহবত। নেসারউদ্দিন সাহেব সেই বাংলাদেশ থেকে সোহবত হাসিল করতেন, কাবুল থেকে এসে মুজাদ্দেদ জামানের সোহবত হাসিল করতেন, কান্দাহার থেকে এসে মুজাদ্দেদ জামানের সোহবত হাসিল করতেন, আসাম থেকে এসে মুজাদ্দেদ জামানের সোহবত হাসিল করতেন, সেই কুড়িগ্রাম রংপুর থেকে এসে মুজাদ্দেদ জামানের সোহবত হাসিল করতেন, কুমিল্লা চাঁদপুর থেকে এসে মুজাদ্দেদ জামানের সোহবত হাসিল করতেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা বেরিয়ে এখান থেকে গিয়ে আর কি বলে সুইফাত আলী ওয়াইসি হুজুরের সোহবত হাসিল করতেন। সুইফাত আলী ওয়াইসি হযরতে নূর আহমদ নিজামপুরীর সোহবত হাসিল করতেন। নূর আহমদ নিজামপুরী এখান থেকে গিয়ে সৈয়দ আহমদ বেলভির সোহবত হাসিল করেছেন। মুস্তাফা মাদানী বাংলা থেকে বেরিয়ে দিল্লিতে গিয়ে হযরতে মাসুম রব্বানী হুজুরের সোহবত হাসিল করেছেন। মাসুম রব্বানী মুজাদ্দেদ আলফে সানির সোহবত হাসিল করেছেন। সোহবত একসাথে উঠা বসা। আল্লাহ বলছে অকুনু মাস সাদিকিন, আল্লাহর ওলিদের সঙ্গী হও। এই সোহবত বান্দা দরজাওয়ালা করে দেয়, সোহবত বান্দাকে রহমতুল্লাহ বান্দা বানিয়ে দেয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের খেয়াল করতে হবে সোহবত আল্লাহর নেক বান্দাদের সঙ্গে আমাদের হাসিল করতে হবে। প্রশ্ন জাগতে পারে চিনবো কি করে, সোহবত চিনবো কি করে, জানবো কি করে, বুঝবো কি করে, কে ভালো কে খারাপ চিনবো কি করে? আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সোহবত যদি হাসিল করতে চাও তোমরা খেয়াল করো, সোহবত যদি হাসিল করতে চাও খেয়াল করো। কি খেয়াল করবে? বান্দাকে দেখবে, বান্দাকে দেখে যদি আল্লাহর কথা মনে পড়ে যায়, ইজারু জাকির আল্লাহ, আল্লাহ পাকের কথা যদি চেহারা দেখে মনে পড়ে যায়, তাদের সঙ্গী সাথী হয়ে যাও। তাদের সঙ্গী সাথী হওয়াটা দুনিয়া আখিরাতে আল্লাহ কাজে দিয়ে দেবে, বুঝলেন? অতএব আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করেন আর আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হন, তাদের সোহবত হাসিল করেন, তাদের সঙ্গে উঠা বসা করেন, চলাফেরা করেন, উঠা বসা চলাফেরা তাদের সোহবত হাসিল করেন। খারাপ সঙ্গতে থাকবেন, খারাপ সোহবতে থাকবেন, আপনিও খারাপ হবেন। ভালো সঙ্গতে থাকবেন, আপনিও ভালো হবেন। খারাপ সোহবত হাসিল করবেন, গুমরাহ হবেন, ধ্বংস হবেন। দুনিয়ার দিকে রাগবাদ বাড়বে, দুনিয়ার লোভ লালসা বেড়ে যাবে, দুনিয়ার দিকে টান হবে, দুনিয়ার মায়া মহাব্বত আপনাকে ঘিরে ফেলবে। শুধু মনে হবে দুনিয়ায় কি করে বড় হবো, কি করে বাড়ি কিনবো, কি করে গাড়ি কিনবো, ওর মতন আমারও একটা বাড়ি দরকার, ও এসি লাগিয়েছে আমাকেও একটা এসি লাগাতে হবে, ওর বাথরুমে এত খরচা হয়েছে আমাকেও একটা বাথরুম করতে হবে বড় করে, ও গাড়ি কিনেছে আমাকেও একটা গাড়ি কিনতে হবে, ওর দোকানটা এমন আমাকেও একটা ভালো করে দোকান করতে হবে। দুনিয়ার সঙ্গতে থাকবেন, এসব মনে পড়বে। আর আল্লাহ ওয়ালাদের সঙ্গতে থাকবেন, আপনার মনে মনে হবে আমি নামাজ পড়েছি, ও চাষের নামাজ পড়ছে আমিও চাষের নামাজ পড়বো, ও ইশরাকের নামাজ পড়ছে আমিও ইশরাকের নামাজ পড়বো। এত মনে করছি যে রাত্রেবেলায় উঠে একটু আল্লাহর ইবাদত করবো, তাহাজ্জুদ আমিও তাহাজ্জুদ পড়বো। তুমি কিসে পড়ছো? বলে আমি নফিয়াজ বাতে জিকির করছি, আমিও নফিয়াজ বাতে জিকির করবো। বলে তুমি? বলে পাশান পাশের জিকির আমিও করবো। তুমি বলে ওজিফা করছো, কিসের ওজিফা? চিশতিয়া তরিকার দরুদের ওজিফা, আমিও চিশতিয়া তরিকার দরুদের ওজিফা। বলে তুমি? বলে দরুদের তাজ পড়ছি, বলে আমিও দরুদের তাজ পড়ো। তুমি? বলে আমি কুরআন শরীফ ইয়া সূরা ইয়াসিন, আমিও সূরা ইয়াসিন হ্যাঁ পড়বো। এ যেমন দুনিয়ার মিশলে দুনিয়ার লোভ হবে, আল্লাহ ওয়ালাদের সাথে মিশলে অকুনু মাস সাদিকিন, আল্লাহ যাদের সঙ্গী হতে হবে তাদের সাথে মিশলে আখিরাতের টান হবে, আল্লাহর দিদারের টান হবে, কিয়ামতের টান হবে, জান্নাতের টান হবে, ফুলসিরাতের টান হবে। তারা দুনিয়া ছেড়ে দেবে, আখিরাতের দিকে খেয়ালে মগ্ন হয়ে থাকবে। একবার জোরে বলেন যারা হবে না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখবেন আপনাদের উঠা বসা, আমাদের উঠা বসা যাদের সাথে, তাদেরকে বেশি দুনিয়ার খবর পাওয়া যায় না, আখিরাতের খবর। চিন্তা করে দেখবেন, কিছু না, শুধু পার্টির গল্প, শুধু পার্টির কথা, শুধু দুনিয়ার কথা না। মুসলমান আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যান, আল্লাহর ওলিদের সাথী হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। খাজা মাইনুদ্দিনের সাথী হয়েছিল 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজামপুরী, কারামতুল জনপুরি বলছিলাম,
ইনাদের সঙ্গী হয়েছে 1.5 কোটির বেশি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান। মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সঙ্গী সাথী হয়েছিল 70 থেকে 80, বেশি নয়, 8 ঘন্টা 1 ঘন্টার সোহবত পেয়েছিল। মুজাদ্দেদ জামানের 2 ঘন্টা 2.5 ঘন্টায় যে অজ করছি আমি, এই 2 ঘন্টা 2.5 ঘন্টার সোহবতে প্রতিটা জলসা থেকে 40 থেকে 50 হাজারের বেশি মানুষ হিদায়াত হয়ে যেত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এক সোহবতে বান্দার দিল পরিবর্তন হয়ে যেত। মুসলমান, আপনারাও সোহবত হাসিল করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে যান, মাজার জিয়ারত করেন, কবরে যে বসে আল্লাহর ওলিদের কবরে যে ওলিরা মনে মুর্দা নয় তো। হ্যাঁ, নবীন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ পাকের এই 4 দল আল্লাহ পাকের বন্ধু। এই 4 দলকে আল্লাহ জিন্দা রেখেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিদের কবরে গিয়ে সোহবত হাসিল করে। মুজাদ্দেদ জামান দাদা হুজুরের কবরে যে সোহবত হাসিল করে। আমরা ওলিদের মাজারে যাই না। আপনারা দেখেন বারাসাতে আল্লাহ ওলি মাজার কি বলেন, একদিল শাহ হুজুরের মাজার, তেনার মাজারে যে বসেন না চুপ করে 1 ঘন্টা চুপ করবো, কিচ্ছু নয়। আমার ঘরে যদি কেউ বসে থাকে, যে আমি নিজে যে কিয়া মানতে হো, যদি কেউ বসে থাকে আমার ঘরের কাছে, আমি জিজ্ঞাসা করবো কিয়া চা, কি চাই, কি কিয়া মানতে হো, বসে থাকেন না। হ্যাঁ, ভিতর থেকেই বলবে কিয়া চাহতে হো। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? কেউ যদি আমাকে হাওয়া করে, ইনাদেরও হাওয়া লাগবে না, লাগবে না? হাওয়া তো আমাকে করছি না, কেউ লাগে। আল্লাহ ওলিদের দরবারে আল্লাহ রহমত বর্ষণ করে, তাদের দরবারে বসে থাকলে আল্লাহ তোমারও রহমতের নূর তোমারও মাথার উপর বর্ষণ করে দেবে। জান্নাতের বাগানে আল্লাহ রহমত বর্ষণ হয় না? বলেন বলেন, রহমত বর্ষণ হয় না? শুধু কি বাপজানদের মাথার উপর পড়ছে? দাড়ি চাচা, বেনামাজি, বেরোজগার সব্বের মাথায় পড়ছে। সুদ খেয়ে বসে আছে, তাও আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে। লোন চলছে, বন্ধন চলছে, লটারির টিকিট কাটে, তারও মাথার উপরে। কেন? যেমন পানি হয়ে গেলে বাইরে যখন পানি বর্ষণ হয়, বলতে হয় না সব্বের মাথায় পড়ে, কথা ঠিক হয়ে ঠিক ওইরকম এখানে এখন রহমতের পানি হচ্ছে, এখানেও আল্লাহ বর্ষণ করে দিচ্ছে, মাথায় পড়ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে আল্লাহ। আর আপনারা কিভাবে জিয়ারত করেন? দাদা হুজুর মাজার 3 বার সূরা ফাতিহা আছে, 3 বার ইখলাস আছে, 7 বার দরুদ আছে। আল্লাহু আমিন। তা থেকে ঝাড়াট করে পাপ মা সব পৌঁছাতে আল্লাহ জান্নাত দান। কথা ঠিক না ঠিক বলেন? এই কবর জিয়ারত হচ্ছে। জিয়ারত মানে দেখা। জিয়ারত মানে কি? দেখা। কবর জিয়ারত হচ্ছে চুপ করে বসে থাকে, চুপ করে বসে বসে 8 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ওখানে সময় কাটে। একটু কোরআন শরীফ পড়েন না বসে বসে, একটু সূরা ইয়াসিন পাঠ করেন না। তসবিহ নিয়ে পকেটে যাবেন আর মনে মনে করবেন যে 1000 বার দরুদ শরীফ না পড়ে আমি উঠবো না, 100 বার দরুদ শরীফ না পড়ে আমি উঠবো না। আল্লাহ ওলিদের মাজারে আমি নিজে তো আল্লাহ পাক নবীর কদমে আল্লাহ নিয়ে গেছেন। আমি জুনায়েদ বাগদাদি হুজুরের মাজার জিয়ারত করেছি, পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমির হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমামে আজম আবু হানিফা হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমামে শাফি হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমামে মালিক হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমামে আহমদ বিন হাম্বলের মাজার জিয়ারত করেছি, হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরত ইমাম নুআইম হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমাম নাফে হুজুরের মাজার জিয়ারত করেছি, হুসাইন হুজুরের মাজার জিয়ারত করেছি, হাসান হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে আব্বাস আলামদার হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমাম মুসলিম হুজুরের মাজার জিয়ারত করেছি, নাসির বিন মোহাম্মদ হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে মারুফ কারকি হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে বেহলুল দানা হুজুরের মাজার জিয়ারত করেছি। তারপরে ওই ইনি খালিফা বিশর আল হাফি হুজুরের মাজার জিয়ারত করেছি, আবু বকর সিদ্দিক হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে মাওলা আলী হুজুরের মাজার জিয়ারত করেছি, আবু বকর সিদ্দিক ওমর ফারুক হুজুরের মাজার জিয়ারত করেছি, উসমান গনি হুজুরের মাজার জিয়ারত করেছি, সালমান ফারসি হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে ইউসুফ নূহ আলাইহিস সালাম মাজার জিয়ারত করেছি, হযরতে আইয়ুব আলাইহিস সালাম মাজার জিয়ারত করেছি, আম্মা রহিমা হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে হারুন আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি। আল্লাহ করিয়েছে, আমি আর মনে নেই, আরো মাজার জিয়ারত। হামিদ বাঙ্গালী হুজুরের মাজার জিয়ারত করেছি, নিজামুদ্দিন আউলিয়া হুজুরের মাজার জিয়ারত করেছি। তারপরে হাজি আলী হুজুরের মাজার জিয়ারত করেছি। বাংলাদেশ তো ছেড়ে দিলাম, শাহজালাল শাহচেতন ইয়ামিনী হুজুরের মাজার জিয়ারত করেছি, খঞ্জর আলী শাহ হুজুরের
ওখানে গিয়েছি। তারপরে হ্যাঁ আরো সব বড় বড় আমার মনে পড়ছে না। বসতে হবে, যে চুপ করে বসতে। হ্যাঁ আপনি কি মনে করেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুমিন একটা গাছ লাগায়, গাছ কি লাগাবে? আর রাস্তাতে গাছ লাগায় না, একটা গাছ লাগায়, সেই গাছ জানোয়ার খাবে, সেই গাছের উপরে পাখি বসবে, সেই গাছের ফল মানুষ খাবে, আর সেই গাছের ছাওয়াতে মানুষ বসে থাকবে। এই সব কটার বদলা আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যদি একটা গাছ লাগালে এত বদলা হয়, আল্লাহ ওলিদের দরবারে গেলে আল্লাহ বদলা দেবে না? ওলিদের মাজার জিয়ারত করে, আল্লাহ তো নিজে বলছেন ওলিয়া উলিয়াদের, আল্লাহ বলছেন মাজার জিয়ারত করো বেশি বেশি। মাজার জিয়ারত করলে হুজুর পাক বলছেন মাজার জিয়ারত করো, কারণ মাজার জিয়ারত করলে মওতের ভয় পয়দা হয়, আখিরাতের তালাব, আখিরাতের খেয়াল চিন্তা ভাবনা পয়দা হয়। অতএব আপনারা সকলে খুব মেহনত মুজাহাদা করে আল্লাহর ওলিদের সোহবত আছে। জেন্দা এসব বাপেরা বসে আছে, এসব মুরব্বীরা, এসব মুরব্বীদের সোহবতে থাকবে। এসে সুজা কাজ কাম মিটে গেল, এই মুরব্বীদের কাছে এসে বসে ভাবছেন একটু আখিরাতের কথা শোনান না, দেখবেন টুক 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 করে বেরোবে। কি করে আল্লাহ পাওয়া যাবে ভাবছেন? দেখবেন ঠিক বলবে, ঢুকছে, বুঝতে পেরেছে? আর যদি কাউকে না পান, একদিল সাহুজের মাজারে চলে যাবে, যে একটা কোণে চুপ করে বসে। জুন্নুন মিসরি হুজুরের মাজার জিয়ারত করেছে, আমি গিয়েছি জুন্নুন মিসরি হুজুরের দরবারে। ইমাম সারফুদ্দিন শাহ বুসুরি হুজুরের মাজারে আল্লাহ নিয়ে গেছেন। জুন্নুন মিসরি হুজুরের মাজারে গেলাম, আল্লাহর কুদরত, একজন ছোট্ট মেয়ে এলো ছুটে এসে, আরবিতে কথা বলছে সব। বললেন যে এরকম মাজার জিয়ারত করবেন? হ্যাঁ মাজার জিয়ারত করবেন। এসে দরজা খুলে দিলেন, ভিতরে একটা মসজিদ আছে, মসজিদের সাথে মাজার, ওর ভিতরে রওজা আবার খুলে দিলেন। আল্লাহর কুদরত, মাজার জিয়ারত। আর হযরতে হাজ্জাজ মনসুর হাল্লাজ হুজুরের মাজারে তো আমি যে শুয়ে পড়ি, আইয়ুব আলাইহিস সালামের মাজারে যে শুয়ে পড়ি, এত সুকুন দিলের মধ্যে। চুপ করে বসতেন, চুপ করে বসতেন, কিচ্ছু দোয়া যদি পড়তে না, চুপ করে বসতেন। আল্লাহর ওলিদের সোহবত, আল্লাহ বলেন তো জেন্দা সোহবত হাসিল বলেছে, আল্লাহ বলেছে মুর্দা, আল্লাহ বলেছে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওলিদের সঙ্গী হন। জেন্দা মুর্দা আল্লাহ বলেন, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করেন। বলেন ইনশাআল্লাহ তাদের সোহবত আপনার দিলকে পরিবর্তন করে দেবে। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, একা যদি কেউ শত শত বছর ধরে ইবাদত করে, তার থেকে অনেক ভালো এক জাররা, এক সেকেন্ড যদি আল্লাহর ওলিদের সোহবত পায়, হাজার হাজার বছর ইবাদত করার থেকে এক সেকেন্ড আল্লাহর সোহবত, আল্লাহর ওলিদের সোহবত বান্দাকে আরো দরজাওয়ালা করে দেবে, আরো রুতবাওয়ালা করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ 30 বছর 40 বছর ধরে নামাজ পড়ছেন, এখনো গরু ছাগল গেলনি নামাজে? কথা ঠিক না বেঠিক বল? হ্যাঁ 30 বছর 40 বছর নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে মনে হচ্ছে যে 3 রাকাত পড়লাম, 4 রাকাত পড়লাম। 30 বছর 40 বছর ধরে নামাজ পড়ছেন, হ্যাঁ নামাজ পড়তে পড়তে মনে হচ্ছে যে সূরা ফাতিহা পড়লাম না, ওইটাই ভুলে গেছে। সত্য না মিথ্যে বলবেন তো আপনারা? মুসলমান, আল্লাহর ওলিদের সোহবত আপনাকে দরজাওয়ালা করে দেবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসেন আমরা আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের তোহফা পৌঁছে দিই। দুটো খেয়াল রাখবেন, কটা বললাম, একটা আল্লাহকে ভয় করবেন, ভয়টার ব্যাপারটা বলে দিলাম, আর আল্লাহ ওলিদের সঙ্গী হন, তার সাথেই থাকে। আল্লাহ যখন বলছে সঙ্গে থাকলেই কাজ হবে, তার সাথী হলেই আল্লাহ বদলা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। আসেন আমরা হুজুরকে সালাম দিই। নবী সালাম। আপনি বলেছেন, আপনি করেন, হ্যাঁ করেন না হুজুর? এক কথা বলেন, বলেন। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দোয়ার, এসেছেন
নবীদের সরদার করে দিন আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আজানে শুনি আপনার নাম কালিমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহ হর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সকল আস্তে আস্তে গায়ে বসে যাও বালাগাল কামালিহি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজির মজলিস আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছিলেন দু এক কথা আল্লাহ পাক বলালেন বললাম আল্লাহ কবুল করে নেন সকল আল্লাহুম্মা আর কি জোরে আল্লাহুম্মা সোহবতটা ঠিক রাখবেন আপনাদের দিল পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ সোহবতটা ঠিক রাখবেন যাত্রার সাথে মিশবেন একা থাকবেন খারাপ মজলিসে যাওয়ার থেকে নয় একা বসতে আল্লাহ অনেক আপনাকে অনেক হেফাজত করবে আর একা থাকার থেকে এই যেমন জলসা হবে ওয়াজের মজলিস হবে যেখানে নামাজ পড়তে সব মজলিসে সব লোক ঢুকছে তাদের সঙ্গী হয়ে যাবে সাথী হয়ে যাবে আপনার জন্য উত্তম এ শুধু একটা দুটো ওলিয়া উলিয়া না সালফে সালিহিন সব ওলিয়া উলিয়ারা বলতেন তাদের মুরিদদের করে তাদের সঙ্গীদের করে তাদের কাছে যারা যেত তাদের করে বলতেন ওয়াজ করে করে কি বলতেন বাবারা খুব সাবধান বন্ধুত্ব করার আগে দেখবে যার সাথে বন্ধুত্ব করছো যদি ওই বন্ধুত্ব কিয়ামতে কাজে আসে তাহলে করো আর না হলে তার সঙ্গে বন্ধুত্ব করুনি এমনি সালাম কালাম থাকবে শরীর খারাপ যে দেখে এসো মাল কিনতে এসে তাকে মাল দাও তার দোকানে গিয়ে মাল কিনে নিয়ে চলে এসো এমনি লেনদেন সব থাকবে সোহবত তার সাথেই করো যার সোহবত কিয়ামতে কাজে আসবে মাথায় ঢুকছে গ্রামে এই আপনাদের এমএলএ আছে এমএলএ বলেন বলেন এমএলএ কে দেখেন মনে মনে চিন্তা করেন যে এই এমএলএ এর সাথে আমি যদি সোহবত তৈরি করে কিয়ামতে কাজে আসবে যদি বলে না বাস কথা শেষ আর কোনো সোহবত নেই তার সাথে
এমনি এমএলএ হিসাবে তাকে সম্মান করবেন, যেমন সম্মান সে পাওয়ার যোগ্য তাকে সম্মান দেবেন। আরে ভালো আছেন, ভালো, এই পর্যন্ত। তার সাথে সঙ্গী হয়ে তার সাথে বসে উঠা বসা, কথাবার্তা, খাওয়া দাওয়া, লেন একসাথে না, হবে না। কারণ তার সাথে সম্পর্ক কিয়ামতে কাজে আসবে না। প্রধানকে দেখেন, গ্রামের প্রধান, আল্লাহ মাফ করেন, কিছু মনে করেন না, কথা হিসাবে গ্রামের প্রধানকে দেখেন, লক্ষ্য করে দেখেন, এই সম্পর্ক কিয়ামতে কাজে আসবে। যদি বলে হ্যাঁ, তার সাথে হয়ে যাবে সঙ্গীয়, তার সুতা বসা করা। আর যদি না, বাস কথা শেষ। জুনায়েদকে দেখেন, জুনায়েদকে দেখে মনে মনে চিন্তা করেন, জুনায়েদের সম্পর্ক কিয়ামতে কাজে আসবে আমার সাথে? যদি বলে না, বাস এমনি লেনদেন থাকবে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম পর্যন্তই, তার সাথে উঠা বসা না। যদি বলেন হ্যাঁ কাজে আসবে, তার সাথে বসলে কাজে হবে, তার কাছে বসলে যাবেন, বসবেন, সোহবত হাসিল করবেন। ইমাম সাহেবকে দেখেন, হ্যাঁ ইমাম সাহেবের সম্পর্ক কিয়ামতে কাজে আসবে, ইমাম সাহেবের সঙ্গী হয়ে যান। ফাঁকা টাইম হলেই ইমাম সাহেবের কাছে চলে আসবেন, হুজুর এসেছি, হুজুর, হুজুর কিছু কথা শোনার, হুজুর, হুজুর নামাজটা কি আমি এইভাবে দাঁড়াই হবে? মাশাআল্লাহ, মাদ্রাসার ছাত্র করে এলো সব। তোর এত দেরি হলো কেন আসতে? এক জায়গায় দাওয়াত খেয়ে এসছো? হ্যাঁ মাশাআল্লাহ, মাদ্রাসার তো এই তো শুরু হয়েছে খাওয়া। আমাদের আল্লাহকে খাওয়ার হচ্ছে, ইমাম সাহেবের খাওয়া হচ্ছে, এ চলবে মত পর্যন্ত। কথা ঠিক না বে? ঠিক। মাদ্রাসার ছাত্র তো জামাই আদর সবসময় হয়, যদি ঠিকভাবে থাকতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। মাছ আছে, বুঝতে পারছো নি? আরে মাছ আটা আছে, উল্টো দাও। আল্লাহ 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 আল্লাহ। আমার এখানে দাদুরা আছে, দাদু, আপনার সব দাদু তো, দাদু হয়েছে, দাদু তো, হ্যাঁ বলেন, আপনার একটা নাতি পুতার নাম বলেন, কি নাম? মাহিরা, মাহিরা সুলতান। দাদু বসে, না 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 দাদু, মাহিরা সুলতানের আপনি কে? মাহিরা সুলতানার দাদু। আপনি মাহিরা সুলতানের যখন ছোট আদর করেন না, আদর করে করে তার নাম মাহিরা নাম দেন না, বলেন বলেন। হ্যাঁ, নানা যদি তার নাতিকে, দাদু যদি তার পুতিনকে যদি এত আদর করে ডাকে, আমরা তো আল্লাহ রব্বুল আলামিনকে আমরা মহব্বত করি ভালো, আমরা তাহলে আল্লাহ পাকে কত আদর করে ডাকবো? ডাকতেই ডাকছি করুনি। জুনায়েদ, ইমাম সাহেব, মাস্টার সাহেব, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান, দোকানদার, এরম করে ডাকুনি, খুব ভক্তি ভালোবাসা আছে দিল থেকে, দিলের ভিতরে দিল ফুয়াদ, ওই ফুয়াদের ভিতর থেকে আল্লাহকে ডাকো। আল্লাহ 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 আল্লাহ। या इलाही है जगह तेरी अता का साथ हो, जब परे मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो। अल्लाह 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 अल्लाह
अल्लाह अल्लाह अल्लाह अल्लाह अल्लाह। या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को, साहिदे दीदार हुस्ने मुस्तफा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही गोर तेरा की जबाए साकरत, उनकी प्यारी मुंह की सुबह जा फिजा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही जब परे महसर में सोरे दारोगिर, अमन देने वाले प्यारे पेशवा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही जब जुबाने बाहर आए प्यास से, साहिबे कौसार साहे जूद अता का साथ हो। अल्लाह 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 या इलाही गर्मी महसर से जब भर के बदन, दामने महबूब की ठंडी हवा का साथ हो। अल्लाह 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 अल्लाहुम्मा सल्ले आ सय्यिदना या अल्लाह। আমার মানে কি ছবি বেরিয়েছে। আল্লাহ কবুল করেন। সবরে শরীর মজলিস মুরব্বীদের লেগে দোয়া চাওয়া হবে। আপনাদের জন্য কিছু আজ আল্লাহ পাক করালেন করলাম। আল্লাহকে ভয় করবেন আর আল্লাহর নেক বান্দাদের সঙ্গী সাথী হন। কিছু কিছু সময় আপনাদের বাজারের নাম কি? হুমাইপুর, মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম বাজারে গেছেন আপনারা, হঠাৎ করে বাস থেকে একজন মুরব্বী নামলো, দেখেই মনে হলো যে লোকটার সঙ্গে মুসাফা করি, এরা মনে হয় না হয় না। আর বলেন আপনার হঠাৎ কাউকে দেখে ফেললে মনে মনে হয় না যে একবার মুসাফা করি অন্তত। কি সুন্দর চেহারা, দেখেই যেন আল্লাহর কথা মনে পড়ে যায়। একটু তার সঙ্গে মুসাফা করি, একটু সালাম দিই, দেখে মনে হয় লোকটা মনে হচ্ছে আল্লাহওয়ালা মানুষ। কথা ঠিক না বেঠিক বল? মদিনা শরীফ হাজী সাহেবরা কই? আপনি হাজী সাহেব, কাজী কাজী আপনি হাজী সাহেব, আপনি হাজী সাহেব, আপনারা এনাদের সবাইকে বলেন তো আপনি হাজী সাহেব, আপনি হাজী সাহেব, হাজী সাহেব বলেন তো বাবজান। মদিনা শরীফে যখন মসজিদে নববী শরীফে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন না, কিছু কিছু মানুষের সঙ্গে দেখা হয় না, গেটের ধারে বসে আছে, হ্যাঁ হুইল চেয়ারে বসে আছে, যেন মনে হচ্ছে একটু মুসাফা করি, মনে হচ্ছে না? হয় না স্যার? বলেন বলেন, এটা সত্য? আমি যে কথাগুলো সত্য না মিথ্যে? তাদের চেহারা দেখলে যেন আল্লাহর কথা মনে পড়ে যায়। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, মুসলমান এই আল্লাহর নেক বান্দাদের সঙ্গে সাথী হয়।
আর আল্লাহকে ভয় করেন, বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। সব মরে যাবে। আমার দাদুজান বলতেন, দো দিন কা চাঁদনি হ্যায়, दो दिन का चांदनी है फिर अंधेरी रात है। সব হুড়োহুড়ি দুদিনে, কবর অপেক্ষা করছে, কবর অপেক্ষা করছে। বলছেন খুব মেহনত মুজাহাদা করেন। আবার দাদাজান মাঝে মাঝে বলতেন কি, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। বলতেন হ্যাঁ, হুজুরের মোহাব্বত সিনায় রাখবেন, নালে মোমেন হতে পারবেন না। হুজুরের মোহাব্বত সিনায় না রাখলে আমি জীবনে মোমেন হতে পারবো। হুজুরের মোহাব্বত রেখে কাজ করে যান। সংক্ষেপ করে দিলাম, সকলে আমার সাথে সাথে বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ইখলাস শরীফ পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। দরুদ শরীফ পড়েন মনে মনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। তওবা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুজাদ্দিদ জামানের বায়াত হন। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককে ছাড়বেন না, দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখবেন। তিনার সোহবত আপনাদের জন্য ভালো হবে না খারাপ হবে? তিনার সঙ্গী সাথী হয়েই থাকে। আমার সাথে সাথে বলেন আমি বায়াত হচ্ছে, ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হযরত পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশী রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। আল্লাহ কবুল করুন। 13 খতম কোরআন শরীফ, 13 খতম 13 পারা কোরআন শরীফ। এসব বাচ্চারা মনে পড়েছে নাকি? আপনার ছাত্ররা পড়েছে নাকি? যে কি বলছেন 10,000 কালেমা শরীফ। আল্লাহ কবুল করুন। আমাকে সব ইজাজত দেন ইমাম সাহেব, দোয়া করি। বাড়িওয়ালা আপনার আলাদা এটা 10,000 মাশাআল্লাহ। বাড়িওয়ালার 64 মোট 74,000 কালেমা শরীফ। আলহামদুলিল্লাহ। এ কোথায় গেল নাসির? নাসির কই? বলছি দোয়া করে দিচ্ছ। আব্বু কোথায়? নাসির আব্বু কই? তোমার আব্বু কোথায়? কেন বাড়িতে থাকবে? তোমার চাচা কই? মেস চাচাটা কই? আছে তো, সবাই এসছে, দোয়া করছি। আর দোয়ার পরে ওখানে একটু জিয়ারত হবে, তারপরে খাওয়ান দাওয়ান হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার জান্নাতুল মাওলা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক দরুদ শরীফ কালমা শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা से ইখলাস কবুল করে রহমত করে সওয়াব দান করেন। কিছু কম বেশি 74,000 কালেমা শরীফ পড়া হয়েছে, রহমত করে কবুল করে সওয়াব ইনায়াত করেন। 13 খতম 13 পারা কোরআন শরীফ মুবারক পাঠ করা হয়েছে, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। যে সব টাকা পয়সা খরচা করেছেন বাড়িওয়ালার তরফ থেকে কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ পাক গরিবের গরিবানা তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমার আগে উলামায়ে হযরত ওয়াজ নসিহত করলেন, ইমাম সাহেব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের তোহফা পাঠালেন। আল্লাহ আমি টুটা ফুটা জবানে যা বললাম কবুল করে রহমত করে সওয়াব দান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্খিরে মওজুদা
ताजदार मदीना दुल्हा मदीना प्यारा नाम मोहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हुजूर पाकेर पाक कदमे नजर सब पहुँचे देन। हुजूर पाक सल्लल्लाहु अलैहि आल औलाद अम्मा जान साहबे करम साहबगण ताबीन तबा ताबीन विशेष कर इमाम हसन इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরগণের দরবারে দরবার সব করে পৌঁছে দেন। খাস করে নবীর সিদ্দিকিন সুহাদা সালেহিন বিশেষ করে নূহ নবিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ হুজুরগণের দরবারে দরবার সব করে পৌঁছে দেন। अल्लाह पाक खास करे ये सवाब अल्लाह पाक नबीन सिद्दीकीन सुहादा सालिहीन जिन इंसान ईमानदार मत सकल रूपा के सब कर पहुँचे देन। तरीक़ार इमाम मजहब इमामगण हुजूरদের दरबारे सब कर पहुँचे देन। तिनाদের सिलसिला कादिरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया हनफी शाफी मालिकी हम्बली तमाम हुजूरगणের दरबारे दरबारे सब कर पहुँचे देन। खास करे ए सवाब अल्लाह पाक खास करे सवाब हमारे पीर ও मुर्शिद मुजाद्दिदुल ज़मान दादा हुजूर दरबार साफ করে পৌঁছে দেন। दादा पीरेर पांच औलाद दादा पीरेर खलीफा मुरीद मुताकिदिन सिलसिलार आलिम उलामा इमाम मुअज्जिन যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে ए सवाब पुरपुरा शरीफ मजहबते पुरपुरा আমার চাচার দাদি আম্মা পীর বেটি আমার আত্মীয় স্বজন যারা চলে গেলেন সকলের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। কে কোন গ্রাম থেকে পাড়া নগর বস্তি থেকে এসেছে জানি না, যে যেখান থেকে এসেছে সেই গ্রামের সমস্ত কবরবাসীদের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে এই গ্রামের আশেপাশে আস্তানায় গোরস্থানে কর্মস্থানে রাস্তার বাম দিকে কর্মস্থান বড় সমস্ত কবরবাসীদের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ আমরা যারা হাজির হলাম আমাদের অনেকের আব্বা জান চলে গেছেন, আম্মা জান, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, ছেলে পুলে আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেলেন সকলের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ আমার বাপ জানেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা কে কি হারিয়ে হাত তুলেছে জানি না, প্রত্যেকের আল্লাহ মহব্বত, প্রত্যেকের ভালোবাসা, প্রত্যেকের জান, প্রত্যেকের প্যার, প্রত্যেকের আল্লাহর ইস্তেদাদ যারা দুনিয়া থেকে চলে গেছে সকলের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে যে উদ্দেশ্যে আজকে সাবরে সারি সালে সাহেব হচ্ছে আমার নাসিরের আম্মা জানের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে আমার নাসিরের আম্মা জানের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ তিনার দাদা জান দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তিনার ফুপু জানেরা বেশ কয়েকজন ফুপু জান দুনিয়া থেকে চলে গেছেন, তিনার সব যে ফুপুগুলো চলে গেলেন সকলের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে তিনার আব্বা, তিনার আম্মা, তিনার ভাই, চাচা, আত্মীয় স্বজন, চাচতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, আত্মীয় স্বজন ইনাদের সকলের কারো মা, কারো বাপ, কারো দাদু, কারো দাদি, কারো ছেলে, মা কুল, বাপ কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেলেন সকলের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। কি হালতে কবরের মধ্যে আছে জানি না, কবর জান্নাতের টুকরা করে দেন, কবর বেহেশতের বাগান বানিয়ে দেন, কবর নূর দিয়ে আলোয় আলোকিত করে দেন, কবর আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ পাক আপনি আমাদের হাত কবুল করে আমাদের সকলকে হিদায়াত করেন, দিলের মধ্যে নূর পয়দা করেন, আমাদের সকলকে আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলায় আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন। আমাদের অন্তর হৃদয় কলবে আপনার ভয়, আল্লাহ ইত্তেকা দৌলত, তাকওয়া দৌলত দান করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে আপনি আপনার নেক বান্দাদের সংগাত, আপনি আপনার নেক বান্দাদের সোহবত নসিব করে দেন। আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলায় কবুল করেন। যেমন গারে সুরের ভিতরে
আবু বকর সিদ্দিককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোহবত দিয়েছিলেন, যেমন আবু বকর সিদ্দিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত হাসিল করেছিলেন। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামদের সোহবত নসিব করে দেন। আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ পাক অনেকে কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দান, পড়াশোনা করে নেবে তারা কি দান করেন। নতুন নতুন বাচ্চা হয়েছে আল্লাহ দুনিয়ায় এসেছেন, প্রত্যেকে হায়াত দারাজ করেন। আল্লাহ পাক নাসিরের ছেলে ছোট ভাইয়ের নতুন বাচ্চা 9 মাস বয়স, আল্লাহ পাক সকলের হায়াত দারাজ করে দেন। তিনাদের ভাইদের চাচতো ভাইদের ছেলে পুলে মেয়ে ছেলে যারা প্রত্যেকের হায়াত দারাজ করে দেন, নসিব বড় করেন, তকদির বড় করেন, নসিব বড় করেন, তকদির বড় করেন। আল্লাহ পাক আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালায়েন পাকের ওসিলাতে দোয়া কবুল করেলেন। আল্লাহ আপনাদের দোয়া চাই। অনেকে কঠিন আল্লাহ অনেকে এমন আছেন ব্যবসা করে, বাণিজ্য করে, তেজতি করে, চাষাবাদ করে, প্রত্যেকে হালাল রুজিতে বরকত দান করে দেন। অনেকে পড়াশোনা করে এলেমে তারাক্কি দান করেন। ছাত্ররা বসে আছে, আল্লাহ হাক্কানি হাফেজ বানান, হাক্কানি আলেম বানান, তাদের দিয়ে আপনি আপনার দিনের খেদমত করিয়ে নেন। আল্লাহ পাক যত মানুষ বসে আছেন, বাড়িওয়ালা থেকে আরম্ভ করে, আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে, পাড়া প্রতিবেশী থেকে আরম্ভ করে, আল্লাহ পাক মেহমান থেকে আরম্ভ করে যারা দূর দূর থেকে এলেন, সকলার মনে নেক নিয়ত নেক আশা নেকার যুগে আপনি পুরা করে দেন। আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালায়েন পাকের ওসিলায় দোয়া কবুল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। শেষ আশা, শেষ দোয়া, শেষ চাওয়া, মওতে যখন সময় হয়ে যাবে আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দিদার অবস্থাতে আমাদের সকলার মওত নসিব করেন, কবুল করে লান, কবুল করেনওয়ালা ইয়া আল্লাহ। সমস্ত দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালায়েন পাকের বরকতে কবুল করে লান, নালায়েন পাকের নকশার বরকতে কবুল করে লান। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সকলে আবারও খেয়ে যাবেন, কেউ চলে যাবেন না, দাওয়াত দিয়ে দিলাম বাড়িওয়ালার তরফ থেকে। আর ওখানে চলেন, ওখানে জিয়ারত হবে ইনশাআল্লাহ। সকল রাস্তায় যারা যাবেন জিয়ারতে চলেন। আসসালামু আলাইকুম।